অটোক্যাডে অবজেক্ট স্ন্যাপ কি, অবজেক্ট স্ন্যাপ কেন ব্যবহার করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। এখান থেকে আমরা 6 ফিট নেব। এখন আমরা যদি একটা লাইন ক্লিক করি, এল লেখে এন্টার, এই লাইন, এই কর্নার পয়েন্ট, কোনো কিন্তু অবজেক্ট কিন্তু শো করে নাই, ফার্স্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট, কোনো সেন্টার পয়েন্টও নাই, এন্ড পয়েন্টটাও নাই। তো অবশ্যই অবজেক্ট স্ন্যাপটা অন করে নেবেন। এই যে নিচে দেখবেন যে অবজেক্ট স্ন্যাপ লেখা আছে, এই অবজেক্ট স্ন্যাপে ক্লিক করবেন। এখন দেখেন ফার্স্ট পয়েন্ট শো করবে, সেন্টার পয়েন্টটা শো করবে, এন্ড পয়েন্টটাও শো করবে। আমরা যদি এই পয়েন্ট থেকে 4 ফিট নেই, 4 ফিট কিন্তু নিতে পারবো। আমরা যদি কিবোর্ড শর্টকাটে যদি করতে চাই, অবজেক্ট স্ন্যাপটা F3 দিবেন। কি দিবেন? F3, ফাংশনের F3 দিবেন। অবজেক্ট স্ন্যাপটা অফ অফ হবে, আবার F3 দিবেন, অন হবে। এখানে টিকটা দিবেন, জাস্ট F3 দিবেন, অফ হয়েছে, আবার F3 দিবেন, অন হবে। এখন আমরা যদি লাইন নেই সেন্টার পয়েন্ট থেকে, এখান থেকে একটা সার্কেল নিব, সি লেখে এন্টার, কি লেখে এন্টার, সি লেখে এন্টার। এখান থেকে আমরা 1 ইঞ্চির একটা সার্কেল নিব। কত ইঞ্চি? 1 ইঞ্চি। ওকে, আমরা যদি অবজেক্ট স্ন্যাপটা অফ থাকে, F3 দিলে অফ করে দিলাম। এখন সি লিখে এন্টার দিলাম। এখান থেকে যদি সেন্টার পয়েন্টটা ধরি, সেন্টার পয়েন্টটা কি কাজ হবে? সেন্টার পয়েন্ট আসবে না। অবশ্যই অবজেক্ট স্ন্যাপটা অন করে সেন্টার পয়েন্টটা আসতে হবে। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে 4 দিয়ে এন্টার দিবেন। এটা 4 ইঞ্চি একটা সার্কেল। তারপর ওএস লেখে এন্টার, কি লেখে এন্টার, ওএস লেখে এন্টার। এটা অবজেক্ট স্ন্যাপ, সবগুলো ফাংশন। এখানে আপনি ক্লিয়ার অল করে দিবেন। আপনি কি কি কাজ প্রয়োজন, যেমন একটা লাইনের আপনি ইন পয়েন্ট প্রয়োজন দিয়ে দিবেন, মিড পয়েন্ট প্রয়োজন, সেন্টার প্রয়োজন। আপনি যেগুলো প্রয়োজন হবে, যেগুলো টিক দেওয়া থাকবে, সেগুলোই কাজ করবে। আমরা যদি এখন সিলেক্ট অল করে দেই, সবগুলো আমাদের প্রয়োজন, সবগুলোই জাস্ট সিলেক্ট অল, ওকে। সি লেখে এন্টার। এখান থেকে আমরা 20 ইঞ্চির একটা সার্কেল নিচ্ছি। কত ইঞ্চি? 20 ইঞ্চি। এখন যদি আমরা সি লেখে এন্টার দিই, দেখেন এখান থেকে সেন্টার পয়েন্ট কিন্তু অটোমেটিক ভাবে শো করবে, সেন্টার পয়েন্টটা।